আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে দেখো, তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি সোফাগুলো কিনে নিলাম। তো কেমন হয়েছে কমেন্টে জানাইবা। আর এই যে সোফার মধ্যে কভারগুলো বিছানো খয়েরি, এই খয়েরি কালার কভারটা আমার ভালো লাগে না, কিন্তু যারা বিক্রি করেছে এই কভার সহকারে বিক্রি করছে, তো আমি কভার সহকারে কিনে নিয়েছি। তো কেমন হয়েছে কমেন্টে জানাইবা। এই যে টেবিলটা এখানে এলোমেলো হয়ে রয়েছে, তো এগুলো আমি পরিষ্কার করে নেব। তো এই যে এই ফ্রিজটা আগে ছিল রুমেই, তো এই সোফাটা কেনার পর আবার ফ্রিজটা এখানে না, আবার ঠিক মতন গুছায় রাখলাম জায়গা মতন, না হলে সোফা রাখুন যায় না। আজকে রান্না করব এই যে দেখো আমার মজার পছন্দর খাবার, মানে এগুলো খুদ, এই খুদের বোয়াগুলো রান্না করব সুন্দর করে, আর ভর্তা বানাবো। এই যে দেখো। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখতেছো মনে করে লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওর পাশেই থাকবা, স্কিপ করবা না। আর ফেসবুকে থেকে দেখলে তাহলে বন্ধুরা আপুরা ভাইয়ারা সবাই শেয়ার করে দিবা। তো আমার সাথেই থাকো বন্ধুরা। এই যে খুদগুলো সুন্দর করে ধুয়ে তারপর বসাবো রান্না, খুদের বোয়া। এই যে বন্ধুরা, খুদগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর ওইখান দিয়া ঈশা আলু ঘষতাছে, এই জন্য শব্দ, তোমরা কিছু মনে করো না, ম্যানেজ করে নিও। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর পুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা তোমরা আমাকে কমেন্ট করো খুব সুন্দর সুন্দর, তো তোমাদের কমেন্টগুলো পড়া হয় না, তোমাদের নাম বলা হয় না। ইনশাল্লাহ আমি একদিন তোমাদের নামও বলবো, কমেন্ট পড়বো তোমাদের। দেখো আমি এখানে খুদের বোয়াটা বসায় দিছি। এখানে আমি শুধু আদা রসুন লবণ হালকা একটু পেঁয়াজ তেজপাতা এগুলো দিয়ে কষায় নিতেছি। তো কষানোর পর আমি এখন দিয়ে দিব পানি। তো এই তো দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। তো এখানে আমি হালকা একটু হলুদ দিয়েছি, কারণ তোমাদের ভাইয়া আবার সাদা বোয়াটা পছন্দ করে না, হালকা একটু হলুদ দিলে তো সেটাই পছন্দ করে। তো এই তো এই পানিটা দিয়ে ভালো করে ফুটে আসলে আমি ঢেকে দেব। তো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিব একটু আলুর ঝুরিটা এই খুদের সাথে দিলে তোমার ভাইয়া খুব পছন্দ করে। তো এখানে আমি আবার একটা আলু কেটে দিয়ে দিলাম ঝুরি করে। এভাবে আলু ঝুরি করে খুদের বোয়াটা রান্না করলে খুবই মজা লাগে, ভালো লাগে। তো আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। এই তো আমার খুদ দিয়ে আলু দিয়ে রান্না করা বোয়াটা হয়ে গেছে। তো এখন আমি ভর্তাগুলো বানিয়ে নিব সুন্দর করে। এই যে সুন্দরভাবে হয়েছে বন্ধুরা। এই র্যাকটা আবার আমি যেখানে ছিল সেখানেই রাখার ব্যবস্থা করব। আর এই যে দেখো রান্নাঘরটা কি এলোমেলো হয়ে রয়েছে, এগুলো আমি সব কিছু গুছিয়ে নেব। এই জন্য আজকে আমি হালকা পাতলা রান্না করেছি, বেশি ভারী কিছু রান্না করলে সময় লাগে। মাছ রান্নি বা যাইটাই রান্না করি, তো হালকা পাতলা করে রান্না করে নিলাম। আর এই যে এখানে আমার শুটকিগুলো হয়ে গেছে, দেখো মাশাল্লাহ কালারটা দেখে খুব ভালো লাগতেছে। আর দেখে তো খুবই খেতে ইচ্ছে করছে, কারণ এখন আমি খাবো না, তোমার ভাইয়া আসলে তারপর খাবো। তো শুটকিগুলো এখন আমি পেলায় বেড়ে রাখবো। তো খুব সুন্দর হয়েছে কালারটা, আর দেখে খুব ভালো লাগলো। এই তো বন্ধুরা দেখো, শুটকিগুলো আমি একটু সাজিয়ে নিয়েছি, কারণ আমি একটা ধইনা পাতা আর কাঁচামরিচ দিয়েছি, আর বেশি কিছু দিই নাই। আর শুটকি রান্নাটা খুবই ভালো হয়েছে। তো বন্ধুরা, এই যে সোফাগুলো ঝর্ণাটা ওইখানে রেখে দিয়েছি, আর সোফাগুলো সুন্দর করে ভাঁজ করে এক সাইডে রেখেছি। এই যে দেখো এগুলাও সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে। আর এই যে খাবারের টেবিলটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখো রান্নাঘরটাও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখন আমাদের খাবারের পালা, আমরা এখন খাবো। ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। তো এই তো আমরা এখন সবাই মিলে খাবো। আর এখানে যে আয়সারা ওরা খাবার নিয়ে বসে, এই যে সবাই আমরা এখন খাবো।
তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ।